খাবে, চা না কফি? আঙ্কেল কিছুই খাবো না, আপনি বলেছেন এটাই অনেক। আঙ্কেল চা বা কফি একটা হলেই হলো, আমার কোনো কিছুতে সমস্যা নেই। গুড, ভেরি গুড। এই তো এই সাইকেল করা ছেলেগুলো আমরা একদম পছন্দ হয় না। এই যে ইয়াং ম্যান, তুমি কিন্তু আমাদের সঙ্গে চা খাচ্ছ, শোনো তোমাদেরকে আমার খুব পছন্দ হয়েছে। জানো তো এক রুমের বাসা থেকে শুধু ব্যাচেলার চলে আসে, তো আমি ব্যাচেলার দিতে চাই না। তোমাদের পেয়েছি, খুব ভালো হলো, আমি তোমাদেরকে রুম দিচ্ছি। তোমাদের বিয়েটা হয়েছে কতদিন হলো? কিছুদিন আগে মনে হয় বিয়ে হয়েছে না? গার্জেনদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছ। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই বাবা, শুধু তোমাদের কাবিননামাটা আর দুজনের এনআইডি কার্ডের ফটোকপি আমাকে দিও। খুব টায়ার্ড। আমিও খুব টায়ার্ড, এত চেষ্টা করতেছি কিন্তু বাসায় পাচ্ছি না। বাসাটা খুব দরকার, যেখানে যাই ব্যাচেলার ভাড়া হবে। আচ্ছা কি করা যায় বলুন তো? আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের কপি আছে তো? দেখুন আমি কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না। এমনিতেই অনেক বড় রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রুম গোছানো ডান, সুন্দর হয়েছে না? হয়েছে, একটা বিষয় তো বাকি। আমি তো মেয়ে মানুষ, হ্যাঁ, তো আমি কখন বলছি আপনি বেটা মানুষ? আমার একটা কমফোর্ট জোন দরকার। আমি সব ধরনের পোশাক পরে আপনার সামনে থাকতে পারবো না। আমরা রাতে ঘুমালে মরার মতো ঘুমাই, কার পোশাক কিভাবে থাকে বলা তো যায় না, আনকমফোর্ট ফিল হবে। আমরাও বুঝি, আমাদের বাগানো সূর্য ওঠে, ঠিক আছে? আরে আজব তো, আমি কি বোঝাতে চাচ্ছি আপনি কি বুঝতে পারছেন না? আমাদের দুজনের বেডের মাঝখানে একটা পার্টিশন দিব, দুজনের বেডের মাঝখানে একটা পর্দা দিব, মানে অনেকগুলো পর্দা দিয়ে পার্টিশন। পর্দা? হ্যাঁ। আচ্ছা বলুন তো এখানে কয়টা আঙ্গুল? 4টা। নাও ফাইনালি ডান। আমি তোমার সাথে পরে কথা বলবো। আপনি কি নতুন ভাড়াটিয়া? আপনি কি বিবাহিতা? হ্যাঁ বিদায়। বড়ই সুন্দর তো। আপনাকে যে বিবাহ করেছে তার অনেক রুচি আছে। আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ। খুব সাবধান, আপনি কিন্তু সন্দেহের তালিকায় আছেন, জানেন তো এটা? আমি আসি। জি, আপা দরজাটা এইদিকে তো। আচ্ছা রাখ না, আমি রিক্সা পেলে কল দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কি আজকে কি আমার চেহারায় কোনো পরিবর্তন আসছে? না, আগের মতোই সুন্দর, কিন্তু একটা কথা, এই যে আপনার যে 2টা ভ্যাম্পায়ার দাঁত আছে না, এটা কিন্তু আপনার লুককে কম করে, আপনাকে আরো বেশি কিউট দেখায়। আপনার কি মনে হয়? আপনি প্রথম না যে কিনা আমাকে এরকম কমপ্লিমেন্ট দিয়েছেন। এর আগে আমি এরকম কমপ্লিমেন্ট পেয়েছি, তবুও আপনাকে শুক্রিয়া। আগেও কমপ্লিমেন্ট পাওয়ার পরেও শুক্রিয়া বলার জন্য আপনাকে শুক্রিয়া। আপনার এই পানি বটলে কি পানি হবে? শিওর, যতটুকু পানি খাবেন আমাকে ততটুকু ফেরত দিতে হবে। তার মতো হয়েছেন বলেন তো, মানে বাবা না মা? বাবা। কৃপন বাবা? আচ্ছা কৃপণ, আপনার কোনো সমস্যা? না, আমার আমার কি সমস্যা হবে? আমি বাড়িওয়ালা ছেলে হলে হয়তো বা আমিও কৃপণই দিতাম। সবটুকু খাবেন না, আমার জন্য রাখবেন। থ্যাংক ইউ। কমটা নিজে খেয়ে বেশিটা আপনার জন্য রেখে দিলাম। আপনি কি জানেন আপনি আমার সন্দেহের তালিকায় আছেন? মানে? মানে আপনাকে দেখে কোনোভাবে মনে হয় না যে আপনি বিবাহিত। সাবধানে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি 12টার দিকে যাব, আপনি? কারণ বাজারে যাবো, তো সিভি ড্রপ করতে হবে। ও তো যান, পরে দেখা হবে। এই যে এদিকে আসেন। আপনি চেনেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি না, চিনতে পারলাম না। আমি এই বাড়িওয়ালার একমাত্র শালা। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন সাহেব। রিপন সাহেব আঙ্কেল, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা 2 কানে শুনলাম সেটা কি ঠিক আছে? কি শুনলেন? এই যে আপনারা দুইজন আপনি আপনি করে কথা বললেন, স্বামী স্ত্রী কখন আপনি আপনি করে কথা বলে? এটা হয়? মাঝে মাঝে রাতের বেলা কেন যেন একটু করে বেয়াদবি করে, তুই তুকারি করছিল আমার সাথে। পরে সকাল থেকে এই জন্য ওকে আপনি থেরাপি দিচ্ছি, শিখতে পারে যে কিভাবে হাজবেন্ডের সাথে কথা বলেছি, তাই না বলেন? হ্যাঁ এই যে আমরা আবার মিলে গেছি। এইভাবে মিলেমিশে থাকবেন, কিন্তু খুব সাবধান, আপনারা দুজন কিন্তু সন্দেহের তালিকায় আছেন। জি আসসালামু ওকে দোয়া করবেন আমাদের। চলো। ছেলেটা মনে হয় খুব চালাক, হবে যে আমার দুলাভাইরে খেয়ে দেয়। খালি তাকায় থাকে। বাবা কিছু বলছে? জি। দাঁড়ায় আছেন কেন? চাপো। যা সন্দেহ করেছিলাম তাই। আচ্ছা আপনি এত অভিনয় কিভাবে করেন? মানে? মানে আপনাদের দুজনের থাকার স্থান আলাদা, মাঝখানে পর্দা দিয়ে পার্টিশন দাও, আবার বিয়ে বিয়ে অভিনয় করছেন। জি সরি, মানে যে ধরা খেয়ে গেছি আমার বলতেই হবে। ব্যাচেলর ভাড়া দেন আপনারা? ব্যাচেলর গুলো কই থাকবে? রাস্তা থাকবে? শুধু কাপড় খোঁজেন, কাপড় করতে খুঁজে আনবো আমি। এই জন্য নাটক করছি, এই জন্য আমরা নাটক করে মাঝখানে পার্টিশন দিয়ে সেইখানে থাকে আমি এখানে থাকি, দুজন কাউকে কাউকে চিনি না, বুঝছেন? হয়েছে, আপনাদের এই ফিউচারের গল্প বাদ দিয়ে আমার এই বিষয়গুলো সমাধান করে দিন। সাপোজ আমরা হচ্ছে গিয়ে ধরে নেই যে এখানে বি, এই বি পুরোটা কি? আসসালামু আলাইকুম। দেখছেন কি অভিমানী, সালামের উত্তরটা পর্যন্ত নেয় না। 3 4 5 shit। আসসালামু আলাইকুম। তুমি কে? বাড়ি বাড়ি বলুন, বন্ধু বলতে
তুমি শিওর ফোন দিবে তোমাকে? মামা একটা ফুচকা দিন তো। এই মামা ফুচকা লাগবে না। হ্যাঁ দাদিরা আমি ভালো আছি, তুই কেমন আছিস? আচ্ছা শোন না, আমার একটা বাসা দরকার, ব্যবস্থা করে দিতে পারছি না। আমি এই দিকটা খুব শুনছেন? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাসা খুঁজছি অলরেডি, পেলেই চলে যাব। কেন, কোনো সমস্যা? আমি আপনার সাথে ইনসিকিউর ফিল করছি। যেই ছেলের এক এক দিনে এক একটা মেয়ে লাগে, তার সাথে সিকিউর ফিল করা যায় না। আমার নিজেকে নিয়ে রীতিমতো ভয় হচ্ছে। দেখুন, যেহেতু মনে একবার ভয় ঢুকে গেছে, আমি ঠিক করেছি আমি পারবো না এখানে থাকতে, তাই আমি এখান থেকে চলে যাব। আর আপনি আমাকে অনেক হেল্প করেছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে। দেখেন, আপনি আসলে ভুল বুঝতেছেন। এখন আপনি দেয়ালের এক সাইড দেখে যদি একটা ধারণা করে ফেলেন তাহলে তো হবে না। আপনাকে তো দেয়ালের একটা সাইড দেখতে হবে, তাই না? আর আপনি দেখবেন কিভাবে? আপনি তো আমাকে কোনো প্রশ্নই করেন না এই ব্যাপারে। ঠিক আছে, আপনার কথাই মেনে নিন, আমি ভুল দিচ্ছি। কিন্তু আমি যে দেখলাম আপনার রুমে এসে একজন মেয়ে আপনার বুকের মধ্যে শুয়ে আছে, আবার ওই মেয়েটা আপনাকে রাস্তায় ফুচকা খাইয়ে দিচ্ছে, এটাও আমি ভুল দিচ্ছি। আর বাড়িওয়ালার মেয়ে তো আপনার প্রতি ফিদাই। এগুলো দেখে না আমি সিকিউর ফিল করছি, আমি ভয় পাচ্ছি। আমি এখানে থাকতে পারবো না। আপনার ডিসিশন। আপনি যদি এখান থেকে চলে যেতে চান আপনি যাবেন, আমি তো আর আপনাকে আটকে রাখার কেউ না। কিন্তু হ্যাঁ, আমার সম্পর্কে যে ভুল ধারণাটা আপনি নিয়ে এখান থেকে যাচ্ছেন, আমার মনে হয় আমার উচিত সেই ভুল ধারণাটুকু ভুলিয়ে দেওয়া। আমি এখন কিছু কথা বলবো আপনাকে, আপনি চুপচাপ শুনবেন। কথা শেষ হওয়ার আগে কোনো কথা বলা যাবে না। পয়েন্ট 1, এই বাড়িতে ওঠার পর আপনি ব্যতীত আরেকটা মেয়ের সাথে আমার কথা হয়েছে, সে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে। এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই যে উনি খুব সুন্দর, কিন্তু এটাও স্বীকার করতে হবে যে তার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো রকমের কোনো ঘনিষ্ঠতা বা কোনো কানেকশন নেই। উনি একটা কঠিন প্রশ্নের সমাধান খুঁজছিলেন, যেটা আঙ্কেলও আমাকে বলেছেন যে সে আসবে আমার সাথে কথা বলতে, এই জন্য আমি তার মেয়েকে এখানে অ্যালাউ করেছি। এবার আসুন পয়েন্ট 2, আপনি যে মেয়েটাকে দেখেছেন। এটা তুমি কি করলা? কি করছি? তুমি ঢাকায় এসে বাসা নিয়ে লুকায় লুকায় থাকতেছো? আমি যদি লুকাইতাম তুই খুঁজে পাইতি? পেলাম, এটা তো আমার ক্রেডিট। তুমি আমার ক্রেডিটে ভাগ বসাচ্ছ কেন? একটা কথা বলবো? বলো। আই এম সরি। ইটস ওকে, মানলাম মা একটু অন্যরকম, তাই বলে তুমি আলাদা বাসা নিয়ে থাকবা? কাজটা তুমি মোটেও ঠিক করো। সরো। দেখ, আমি কি আসলে আমি অনেক ভয় পাই, বুঝছিস? উনি এত পরিমাণ পরিশ্রম করে, এর ভিতরে আমি যে যদি উঠতাম তোদের বাসায়, আমি পরিশ্রম ডাবল হইতো। এই যে এখানে আসি একা একা নিজের মতো পড়তেছি, জন খেতে ইচ্ছা করে, বাইরে যে খেয়ে আসি, কোনো টেনশনই নেই। কেন আরেকজন ডিস্টার্ব করতে যাবো বল? এই যে তোর কি অবস্থা বল? আমি তো বিন্দাস। সরো। আরে কি করতেছিস? তোমার কোলে হালান দেখছি। কেন? এমনি ছোটবেলা আমাকে কম কোলে নিছো তুমি? ছোটবেলা যখন তোকে কোল নিয়েছি 5 পাউন্ডের একটা বাচ্চা আমি ছিল। বড় হইনি, আমি এখনো ছোটই আছি। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর ভিতর যদি তুই না উঠিস তোর ধরে টাকা ছাড় দেবো। 1 2 3 4 5। ছোটবেলা থেকে আমরাই কোলে পিঠে করে মানুষ করছি, এতটুকু ছিল। আমার কোলে কত শিশু করছে, সেদিনও বলেই নিচ্ছিলাম, কিন্তু সাইজে তো বড় হয়ে গেছে। এই জন্য আপনি ভাবছেন না তোমার বুকে মাথা দিয়ে। আসলে হয়েছে কি, ছোট মানুষ তো, এই যে ভাইয়ের প্রতি যে ভালোবাসা, এই ব্যাপারটা বুঝে উঠতে পারে, জিনিসটাকে অন্য কিছু হয়ে গেছে। ওকে আমি এটা বুঝাই বলছি যে ওকে আসলে আমি আমার আপন বোনের মতো করে দিই, কখনোই কোনো কিছু সম্ভব না। এটা বলতে যে একটু আবেগপ্রবণ হয়ে গেছে, টেনশনে কিছু নাই। কিছুদিন পর যখন আরো বড় হবে, ওর জীবনে একটা ভালোবাসার মানুষ আসবে, তখনও দেখবেন আপনি আমাকে ভুলে গেছে। যাই হোক, আপনার মস্তিষ্ক, আপনার ভাবনা, আপনি যদি জোর করে ভুল ভাবেন, তোর আমার ঠিক করার অধিকার নেই। সত্যটা জানা, দোয়া করি যেখানে যান ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা শোন, কথা যেহেতু বলিসনি আর বলার দরকার নাই। আমি আসলে আমার ডিসিশনটা একটু চেঞ্জ করছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকায় আসলে তোকে ফোন দেবো। অনেক কষ্ট করলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জানেন, আমার জীবনটা খুব অদ্ভুত। বাবা থেকেও নেই না, আমি ওনাকে দোষ দিব না। আমি যখন খুব ছোট তখন আমি আমার মাকে হারাই আমার ভালো থাকার জন্য, আবার একটা বিয়ে করে। কিন্তু আমাদের ভাগ্যটা দেখুন, যে কারণে বিয়ে করে তার উল্টো ঘটনাগুলো ঘটে। সৎমার অত্যাচার শুরু হয়। বলতে পারেন পালিয়ে চলে এসেছি। এখন যদি একটা চাকরি পাই তাহলে হয়তো আমার ভালো থাকার গল্পটা শুরু হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কার কাছে এসেছিলেন? হ্যাঁ মা, তুমি কোন ফ্লোরে উঠেছো? আগে দেখিনি তো, তাই জিজ্ঞেস করছি। ও আঙ্কেল, আমি তো দ্বিতীয় তলায় এসেছি। আপনাদের এখানে ফাহাদ থাকে না? আমি ফাহাদের মামা। ও আচ্ছা আচ্ছা। তো ও কিউট বৌমাটা কেমন আছে? কার বউ আঙ্কেল? তোমার ভাইয়ের বউয়ের কথা বলছি। ফাহাদ তো এখনো বিয়েই করেনি, তাহলে ওর বউ আসবে কোত্থেকে আঙ্কেল? আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমার বিয়ের কথা চলছে, এই জন্যই তো আমি প্ল্যানিং এর জন্য ওর কাছে। আসলে
আমার আম্মু একটু রাগী মানুষ, তাই মায়ের সাথে রাগ করে এসে আপনার এখানে বাসাটা নিয়েছে। একা একা থাকি, একটু খোঁজ খবর নিতে এসেছি। আমি তাহলে আসি আঙ্কেল, ভালো থাকবেন, দোয়া করবেন। এত বড় খারাপ কাজটা তোমরা করলে কিভাবে? বিশেষ করেন আমরা খারাপ কোনো কিছুই করি। এটা ট্রু যে আমরা বিবাহিত না, আমরা একজন একজনকে চিনিও না আঙ্কেল। হোয়াট? চিনি না মানে? জি আঙ্কেল, আঙ্কেল আসলে আমি বিসিএস প্রিপারেশন নিচ্ছি। আমি এর আগে যে বাসাটাতে ছিলাম অনেক ব্যাচেলর ছিল, আমি আমার মতো স্পেস পাচ্ছিলাম না পড়াশোনা করার। প্রচুর সাউন্ড, সবাই কথা বলতো, যে যার মতো রুমে চলে আসতো, নাও করা যেত না আঙ্কেল। আমি একটা একা বাসা নেওয়ার চেষ্টা করছিলাম, দেখলাম আপনার এখানে এক রুমের বাসা, আমার মনে হলো যে এইটার থেকে ভালো আর কি হতে পারে। আমি চলে আসছি, তখন ওনাকে গেটে দেখি, আমার মনে হয়েছিল যে হয়তো আপনার এখানে কয়েকটা ফ্ল্যাট আছে, উনি একটা নিবে, আমি একটা নিব। আপনি আবার বললেন যে ব্যাচেলর দিবেন না। এমন সময় যখন বললেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ পালিয়ে বিয়ে করেছি, আমি ডিফেন্ডও করতে পারি, কিছু বলতেও পারিনি, বিকজ বাসাটা খুব দরকার ছিল। বিশ্বাস করেন আমরা ডিস্টেন্স রেখে থেকেছি, আমাদের দুজনের বিছানা আলাদা ছিল, পার্টিশন ছিল মাঝে। আপনি ওনাকে জিজ্ঞেস করেন না, উনি তো গিয়েছে আমাদের রুমে। বাবা, আমার মনে হচ্ছে না উনি এখন মিথ্যা কথা বলছেন। সমাধান আমি করছি। এটা কোনো কথা? বললো সমাধান করে দিবে, পিকআপ ডেকে দিল। শুক্রিয়া বলেন, পিকআপ ডেকে দিল। আচ্ছা কি করবেন কিছু ভেবেছেন? আপনি তো জিনিসপত্র আনেন নাই। জিনিসপত্র এনে কি হবে? ব্যাচেলারদেরকে তো কেউ ভাড়া দিতে চায় না, দরকার নেই এখানে থাকার। বাড়ি চলে যাব, আমার বাপের সাথে থাকবো। 4000 টাকা কন্ট্রাক্ট হয়েছে, যেখানে 2000 টাকা আছে। চলে যাচ্ছেন? জি, বাড়ি চলে যাবেন? বাড়ি যাব। ঠিক আছে, সাবধানে যাবেন। আপনাকে অনেক থ্যাংক ইউ, আপনাকে অনেক সরিও সবকিছুর জন্য। আমি যদি লাইফে কখনো বাড়িওয়ালা হই, আমি পুরোটা ব্যাচেলারদের বাড়ি বানায় ফেলবো। আমি দোয়া করি আপনি ভালোবাসা পান। দৌড়াচ্ছেন কেন? আপনি বলছিলেন না আমি কিছু বলতে চাই কিনা? সেটা বলতে চাই না, আসলে আমি অনেক কিছুই বলতে চাই, বুঝছেন? বলেন, এখন বলেন। আপনি আমার চোখে কথা পড়েন, এভাবে খরগোশের মতো লাফালে আমি কিভাবে বুঝবো? আপনি তো গাড়িটাকে দাঁড়িয়ে বলতে পারেন। পিকআপ থামান। আমার থামেন। আমি এত স্ট্রেট কথা বলতে পারি না, ঠিক আছে? দুই পেঁচায় বলি, বুঝে নেন। আই এম সিঙ্গেল, উইল ইউ ম্যারি মি? বেশি স্ট্রেট হয়ে গেল না? এমনই পোষায়, যদি পোষায় তাহলে হাত দেন, আর যদি না পোষায় তাহলে টান দেন।